রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে আসামির গণমাধ্যমে কথা বলার ঘটনায় রাজশাহীর পুলিশ কমিশনারকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, পুলিশ হেফাজতে থেকে গণমাধ্যমে কথা বলা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার নগরীর ডাবতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বিচারক আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত হামলাকারীকে নেওয়া হয় হাসপাতালে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিচারকের স্ত্রীকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেয় গণমাধ্যম কর্মীদের কাছে। বিষয়টি আদালতের নজরে আসলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। পুলিশ বলছে, দায়িত্ব অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে 4 জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আসামির বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দায়িত্ব অবহেলার জন্য 4 জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 5 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। আমরা তার মাধ্যমে আসলে জানতে পারবো যে প্রকৃত ঘটনাটা কি ঘটেছে। আইনজীবীরা বলছেন, পুলিশি হেফাজতে থাকা আসামি কখনোই গণমাধ্যমে কথা বলতে পারে না। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ কাস্টডি থেকে একটা আসামির, যেটার একটা সেন্সিটিভ বিষয় ছিল, এটা ওনার স্টেটমেন্ট নেওয়াটা এটা সম্পূর্ণভাবে বেআইনি হয়েছে। এটা পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ এই বিষয়টাকে টেকেল দেয়া। যেহেতু একটা হত্যা মামলা, তো এটা আসলে দুঃখজনক এবং বেআইনি হয়েছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, মিডিয়া হাউসগুলো এখন ভিউ বাণিজ্যে মেতে উঠেছে। এমন অনেক ধরনের নিউজ প্রকাশ হয় যেগুলো মোটেও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রকাশ করার কথা না, কিন্তু ভিউ বাণিজ্যের জন্য স্রেফ ব্যবসা হিসেবে দেখা হচ্ছে। যত বেশি ভিউ তত বেশি ইনকাম হবে সেখান থেকে। এটি সাংবাদিকতার মানকে দিন দিন অবনতি ঘটাচ্ছে। হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।